মানুষ প্রতারিত হয় কারণ সে প্রতারিত হতে চায়। এটাও একটা খুব চমৎকার বলা যেতে পারে যে মন্তব্য বা ব্যাখ্যা ছিল মানুষের আ প্রকৃতি সম্পর্কে, যে মানুষ প্রতারিত হয় কারণ সে প্রতারিত হতে চায়। প্রজ্ঞার ষষ্ঠ পর্বে, যেখানে প্রতারণা, ঈর্ষা এই বিষয়গুলো নিয়ে আলোচিত হয়েছিল, সেখানে গুরুজি বিস্তারিতভাবে একটি গল্পকে বলেছেন, যেখানে দেখানো হয়েছে যে মানুষ যখন লোভের কবলে পড়ে তখনই সে প্রতারিত হয় বা প্রতারিত হয়ে যায়। তো আ এখানে গুরুজি ভারতের নটবর লাল, আ খুবই প্রতারণার জন্য যে খুবই কনম্যান বলা হতো যাকে, আ বিখ্যাত, তার উদাহরণটি আবারও দেন যে তার মানে নটবর লালের প্রতারণার আ কুশলতা এত বেশি ছিল যে আম আমরা জানি যে তিনি ভারতের লালকেল্লা মানে রেড ফোর্ট, তাজমহল, রাষ্ট্রপতি ভবন, এমনকি পার্লামেন্ট ভবন পর্যন্ত তিনি বিক্রি করে দিয়েছিলেন তার নিজের বলে। তো এবং অসংখ্যবার তাকে ধরা হয়েছে এবং অসংখ্যবার তিনি জেল পালিয়েছেন। এমনকি তার যে মৃত্যু, সেটা নিয়েও একটা রহস্য আছে। তার আসলে মৃত্যু বা মৃত তাকে কেউ দেখেনি। বলা হয় যে দিল্লির যে আ রেলওয়ে স্টেশন, সেখান থেকে তিনি গায়েব হয়ে গেছেন, মানে মিসিং হয়ে গেছেন। এরপর আর তাকে কেউ দেখেনি। এবং সেটা হচ্ছে মানে আ ওই মুহূর্তে তিনি বন্দী ছিলেন। বন্দী অবস্থায় কিছু একটা অকেশন হয়েছে, দিল্লি যে রেল স্টেশন সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি ডিসঅ্যাপিয়ার হয়ে যান। তো যা হোক, একবার কোনো একটা আদালতে তাকে সম্ভবত কানপুর আ কোর্টে তাকে যে বিচারক, তিনি তাকে বলেন যে, "আচ্ছা, আপনি যে প্রতারণা করেন, আপনি কিভাবে করেন?" এই প্রশ্নটা নটবর লালকে জিজ্ঞেস করেছিলেন। তো নটবর লাল তখন যে বিচারপতি, তাকে কোনো উত্তর না দিয়ে তাকে শুধু বলেন যে, আ উম "স্যার, আপনার কাছে কি ৳১ আছে?" তো তখন আ রা মানে বিচারপতি কিছুটা অবাক হলেন। কিন্তু অবাক হলেও তিনি ঠিকই তার পকেট থেকে ৳১ বের করে নটবর লালের হাতে দেন। এটা ৳১ হতে পারে বা ৳১ আনাও হতে পারে। এই মুহূর্তে আমার ঠিক আমি হয়তোবা স্মৃতিটা ঠিক ভালোভাবে মনে করতে পারছি না। তো বিচারক তার হাতে দেন এবং সেটা নিয়ে নটবর লাল তার পকেটে ঢুকিয়ে ফেলেন এবং বলেন যে, আ "হুজুর, এভাবেই আমি প্রতারণা করি। আমি মানুষের কাছে চাই, তারা দেয়।" তো আসলে সেটাই যে তিনি চান, মানে প্রতারকরা যেটা হয় যে প্রতারক তো আ মানে কোনো কিছু ছিনিয়ে নেয় না বা প্রতারক তো চুরি করেও নেয় না। প্রতারক কিন্তু মানে একজন আ আসলেও কিন্তু তাই। মানে যিনি প্রতারিত তার কাছ থেকে কিন্তু প্রতারক চেয়েই নেয়। প্রতারিতই কিন্তু তার প্রতারকের হাতে তার যা যেটি তার কাছ থেকে খোয়া যায় সেটি কিন্তু তুলে দেয়। সো আসলেও কিন্তু এটা ঠিক। তো এইজন্য সতর্ক থাকতে হবে এবং এটা নিয়ে কথা আছে যে আদৌ আ নটবর লাল সেই মুদ্রাটি কিন্তু বিচারপতিকে আর ফেরত দেননি। তো এটাই যে আম প্রতারিত হয়ে যাওয়াটাও অসম্মানের, গুরুজির আরেকটি উদ্ধৃতিতে আমরা জানি, এবং সেজন্য সবসময় সতর্ক থাকতে হবে যে প্রতারিত যেন আমরা না হই। আর প্রতারক হয়ে ওঠার তো প্রশ্নই ওঠে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।